আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। শিরোনাম দেখে বুঝতে পারতেছেন আজকে কী রান্না হবে। দেখতেছেন ধনিয়া আছে, টমেটো আছে, কাঁচামরিচ আছে এবং রান্না করার জন্য আমি কতগুলো রসুন কেটেছি, পেঁয়াজ কেটেছি। এখানে হলুদের গুঁড়া দেখতেছেন, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া এবং আলু কেটে রাখা হয়েছে। মাংসের জন্য সাধারণত এইভাবে আলু কেটে রাখলেই তরকারিটাও সুস্বাদু হয়, দেখতেও সুন্দর হয়। আলু নিজেই কেটেছি। এই দেখেন, এই মুরগির মাংসটাই আমি রান্না করব। কেটে ধুয়ে রেখেছি। রান্নার অবস্থা দেখেন, বেশ কয়েকবার ধুয়েছি যাতে কোনো রক্ত টক্ত না থাকে। অনেকবারই ধুয়েছি আর কি, নিজে ধুয়েছি। এবং রাঁধুনি মশলা, মুরগির মাংসের মশলা ব্যবহার করব। এটা প্রমোশনাল হিসাবে না, দিলাম আর কি। এটা ব্যবহার করি সাধারণত। এর সাথে থাকতেছে আপনার আমি এলাচ, দারচিনি, তেজপাতাও দেবো যাতে রান্নাটা বেশ মজাদার হয়। এই অংশটুকু দিয়ে রাখলাম। এখন একটা কড়াইতে আমি প্রথমত তেল দিয়ে নিলাম আর কি। তেলটা পর্যাপ্ত পরিমাণ বা পরিমাণ মতন তেলটা দিতে হবে। তেলের উপর ডিপেন্ড করে অনেক সময়। বেশি তেল দিলে দেখা যাচ্ছে আবার তরকারিটা বেশ ভালো লাগে না। পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। এরপরে আমি এই কাটা পেঁয়াজ, রসুন, আদা দিয়ে দিলাম এইখানে। সবটুকু দিয়ে দিলাম আর কি। এরপরে এখান থেকে পরিমাণ মতন হলুদের গুঁড়া দিব। হলুদের গুঁড়া দিলাম পরিমাণ মতন। এরপরে হলুদের গুঁড়া আসলে পরিমাণ মতন দিতে হবে। এরপরে জিরার গুঁড়া দিব। এটা জিরার গুঁড়া। জিরার গুঁড়া পরিমাণ মতন দিতে হবে। আমি এখানে 2 চামচ দিলাম। এরপরে মরিচের গুঁড়া দিলাম। মরিচের গুঁড়া পরিমাণ মতন দিতে হবে। তো উপকরণের সময় একটা জিনিস দেখাই নাই, সেই জিনিসটা এখন দিব। আর এটা না দিলে দেখা যাচ্ছে খাবার একদম টেস্ট হয় না। আর এটার গল্পও জানি আমরা একটা রাজার 3 মেয়ের যে গল্প, ওই লবণের ব্যাপারটা আর কি। হ্যাঁ, লবণটা পরিমাণ মতন দিয়ে দিলাম আর কি। লবণ ঠিক না হলে কোনো খাবারই তেমন মজা লাগে না আর কি। মজাই লাগে না, পানসে পানসে লাগে আর কি। এখন দেওয়ার পরে মশলাগুলো আমি একটু নাড়বো। মশলাগুলো একটু নেড়ে চেড়ে দেবো আর কি, যাতে মশলাগুলো খুব সুন্দরভাবে মিক্সচার হয় আর কি একে অপরের সাথে। মিক্সচার করলাম ভালো মতনভাবে। এখন আমি তেজপাতা দিয়ে দেবো এখানে। তেজপাতা, তারপরে দারচিনি, কয়েকটা এলাচ দিয়ে দিলাম। এগুলো দেখা যাচ্ছে মশলাটাও সুস্বাদু হবে এবং খাবারটাও অনেক মজাদার হবে। খাবারের একটা গ্রাহণও আসবে আর কি। এখন ওই মুরগির মাংসের মশলাটা দিয়ে দিলাম আর কি। কষানোর পরে মুরগি মশলাটা একটা নির্দিষ্ট পরিমাণ মতন দিলাম আর কি। মুরগি মাংসের মশলাটা দেওয়ার পরে আবার ঠিক মতন একটু নাড়াচাড়া দিতে হবে আর কি। পরিমাণ মতন দেওয়ার পরে ঠিক মতন একটু নাড়াচাড়া দিলাম। সুন্দর করে নাড়াচাড়া দিতে হবে যাতে মশলাটা সুন্দর মতন মিশে যায়। এখন আমি এখানে যে টমেটোগুলো কেটে রাখছিলাম, সেই টমেটোগুলো আমি এখন এখানে দিব। টমেটোগুলো দিলে তরকারি টেস্ট অনেক ভালো হয়। আর যেটাকে এখন বর্তমান সময়ে গ্রাভি বলে বা গ্রেভি বলে, গ্রেভি বলে, আমরা বলি ঝোল। তো সেই গ্রেভি বা ঝোলটা খুব গাঢ় হয়। গাঢ় করার জন্য এটা দিলাম। আর তরকারিতে সুন্দর একটা ফ্লেভার আসবে। এই টমেটোগুলো দেখতেছেন যে এখানে যে কাটা বা কিউব যে অংশটুকু আছে টমেটো, এটা থাকবে না, টোটালি একদম থাকবে না। এটা ওই পপুলার ডায়লগটা যেমন আছে না, বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ থাকবে না, এরকমই আর কি। এই টমেটো থাকবে না বলতে টমেটোর এই আকার থাকবে না, টমেটো একদম দেখবেন যে মিশে যাবে। যাই হোক, আমি একটু এখানে মশলাটা করার জন্য একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে নাড়তেছি আমি সুন্দরভাবেই। দেখতেছেন যে টমেটো কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না।
একদম মিশে যাবে। যদিও এখানে কিছু কিছু দেখা যাচ্ছে, আমি এখানে আরও অনেকক্ষণ ধরে নাড়বো। নেড়ে একদম টমেটোগুলো একদম এটার সাথে পুরো মিশে যাবে টমেটোগুলো। নাড়তেছি, খুব সুন্দরভাবেই নাড়তেছি। দেখতেছেন যে আসলে এখানে টমেটোগুলো আর নাই, টমেটোগুলো একদম মশলার সাথে একদম মিশে যাচ্ছে এবং মশলাটা সে বেশ ঘন হয়েছে আর কি, ঘন হয়েছে মশলাটা থেকে সুন্দর মতন ব্লক হতেছে। এখন আমি হচ্ছে একে একে গরুর মাংস না, মুরগির মাংসগুলো দিয়ে দেবো আর কি। প্রথমে রান দিলাম, আস্তে আস্তে সবগুলোই দিয়ে দেবো আর কি। আর দেখেন কি সুন্দর একটা ধোঁয়া উঠতেছে আর মশলা খুব সুন্দরভাবে ফুটতেছে আর কি। আমি সব মাংসগুলো দিয়ে দেওয়ার পরে সুন্দরভাবে নাড়াচাড়া করবো। তো নাড়াচাড়া করার আগে তো মাংসগুলো দিতে হবে। এই যে গিলাটা দিলাম, গিলা আমার খুব পছন্দ করি মাংসের গিলাটা। আমি গিলার আরেকটু অংশ দিয়ে দিলাম আর কি। একে একে দিচ্ছি এবং আপনাদের দেখাচ্ছি আর কি। এটা এইভাবে আসলে ব্যাচেলার যারা আছে, ব্যাচেলাররা বাসায় নিজেরা রান্না করতে পারেন, কিংবা যাদের ওয়াইফ বাপের বাড়িতে গেল, একা একা থাকা লাগতেছে আর কি বেশ কয়েকদিনের জন্য, তখন নিজেই রান্নাবান্না করতে পারেন আর কি। রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে পারেন, আত্মনির্ভরশীল হতে পারেন রান্নাবান্নার ব্যাপারে। যাই হোক, আমি মোটামুটি সব অংশটুকু দিয়ে দিলাম। এই পাটা আমি আবার পছন্দ করি, পাটাও দিয়ে দিলাম। পাটা আমি নিজেই আসলে মুরগি নিয়ে আসলে পাটা নিজেই পরিষ্কার করি। এখন দেখেন খুব সুন্দরভাবে আমি নাড়বো, যাতে প্রত্যেকটা মশলার সাথে হচ্ছে মুরগির প্রত্যেকটা অংশ খুব সুন্দরভাবে যাতে মিলে যায় আর কি। দেখছেন, নাড়তেছিলাম, মশলা একদম সুন্দরভাবে মিশে যাচ্ছে আর কি সুন্দর দেখা যাচ্ছে, খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আমি ক্যামেরাটাকে আরও কাছে নিয়ে গেলাম, দেখেন কি সুন্দর শব্দ হচ্ছে আর কি সুন্দরভাবে মিশে যাচ্ছে। আসলে আজকে যে রান্নাটা করতেছি, কালার দেখেই মনে হচ্ছে রান্নাটা খুব মজাদার হবে। যদিও কালারটা খুব সুন্দর হচ্ছে। সাথে হচ্ছে আমি যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুগুলো এখন দিয়ে দেব। আলু কিন্তু আমি অনেক পছন্দ করি। আলু হচ্ছে আমার কাইন্ড অফ মানে প্রিয় খাবার আর কি, প্রিয় তরকারিও। আলু সাধারণত আমি সব তরকারিতে আলু ব্যবহার করি, মাছ মাংস যে কোনো কিছু রান্না করার জন্য আমি সাধারণত আলু দিয়ে থাকি, বা যারা রান্না করে তাদেরও বলি যে আলু দেওয়ার জন্য আর কি। এখন এই আলু সহকারে আমি এটা খুব সুন্দরভাবে নাড়তেছি। দেখেন কি সুন্দরভাবে নাড়তেছি, দেখেন আলুগুলো সহকারে সুন্দরভাবে নাড়বো। দেখেন এখন হচ্ছে কি সুন্দরভাবে সবগুলা মিক্সচার হয়ে যাচ্ছে আর কি। তো আমি নেড়ে চেড়ে আমি হচ্ছে দেখা যাচ্ছে দেখতেছি যে আসলে মশলাগুলো হচ্ছে মাংস আলু সবার সাথে খুব সুন্দরভাবে মিশতেছে কিনা। কারণ রান্নার ব্যাপারে, মাংস রান্না করার ব্যাপারে এই দিকটা খেয়াল করতে হবে, মশলা যাতে আলু মাংস সবগুলোর সাথে সুন্দরভাবে মিশে যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। দেখেন আমি খুব কাছ থেকে ক্যামেরা করতেছি, কি সুন্দর ধোঁয়া উঠতেছে। এখন আমি এটা ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য, যাতে দেখা যাচ্ছে যে মশলাটা আলু মাংসের সাথে খুব সুন্দরভাবে মিশে যায়। কিছুক্ষণ পর আমি উঠালাম, দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে আর কি সুন্দর শব্দ হচ্ছে, দেখছেন কালারটা কি সুন্দর হয়েছে আর কি। আমার প্রত্যেকটা মশলার মানে অনুপাতটা সেই সুন্দর একটা অনুপাত হয়েছে আর কি। আমি উঠানোর পরে দেখতেছি যে নিচে থেকে আবার লেগে যায় কি না, সেজন্য উঠানোর পরে আমি একটু নাড়তেছি, নেড়ে নেড়ে দেখতেছি। নিচে এখনও লাগেনি আর কি,
তো আমি সুন্দরভাবে নাড়লাম, দেখেন কি সুন্দরভাবে দেখা যাচ্ছে। আমি আবারও এটাকে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। এটাকে আবার উঠাইলাম, দেখেন কি সুন্দর একটা ধোয়া, ক্যামেরা পুরো হচ্ছে ব্লার হয়ে গেছে, দেখছেন কি সুন্দর দেখা যাচ্ছে আর কি। মশলা সেইভাবে মিশতেছে আর কি। আসলে নিজের গৌরব নিজে করা উচিত না। রান্না আমি ভালোই পারি, বেশ ভালোই পারি, সব কিছুই রান্না করতে পারি, নিজেকে স্বয়ংসম্পূর্ণ বলা যায় আর কি। তা আবার ঢেকে দিলাম আর কি। কিছুক্ষণ পরে আবার উঠাবো, দেখেন কি অবস্থা, খুব সুন্দরভাবে বল করতেছে, শব্দ শুনতেছেন আপনার নিশ্চয়ই, খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিতেছি আর কি, খুব সুন্দরভাবে নাড়তেছি। বোঝাই যাচ্ছে যে আসলে আলু মাংস প্রত্যেকটা খুব সুন্দরভাবে মশলার সাথে ভালোভাবে মিক্সচার হয়ে গেছে। তো আমি পাশে হচ্ছে একটু পানি গরম করে রাখছিলাম, এই পানিটুকু দিয়ে দেবো আর কি, কারণ হালকা গরম পানি দিতে হবে। এখানে ঠান্ডা পানি দিলে দেখা যাচ্ছে যে তরকারির যে গুণাগুণটা চলে যায় আর কি, তরকারিটা ওরকম সুস্বাদু হয় না। তরকারির স্বাদ বাড়ানোর জন্য, বিশেষ করে মাংসের স্বাদ জন্য আর কি গরম পানিটা ব্যবহার করতে পারবেন। মুরগির বাড়ির জন্য বেশি গরম পানি না, এটা হালকা গরম পানি হলেই হবে আর কি। তো গরম পানিটা আমি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করলাম। আর দেখেন তো টমেটো দেখা যাচ্ছে কি না, টমেটোর টও দেখা যাচ্ছে না। এই ঝোলের সাথে টমেটোগুলো খুব সুন্দরভাবে মিশে গেছে, এটাই হচ্ছে বাস্তব। আমি এটাকে এখন কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো আর কি। উঠালাম, দেখেন কি সুন্দর শব্দ হচ্ছে আর কি। এখন আমি যে এখানে যে আসলে তরকারির ফ্লেভারটা বাড়ানোর জন্য আর কি যে কাঁচামরিচগুলো আগে থেকে ধুয়ে রেখেছিলাম, সেই কাঁচামরিচগুলো সব দিয়ে দেবো। ধনিয়া পাতা এখন দেবো না, ধনিয়া পাতা পরে দেবো আর কি। কাঁচামরিচ যেগুলো আছে দিব, কাঁচামরিচ দিলে তরকারির ফ্লেভারটাও সুন্দর আসে, তরকারিটা খেতেও সুস্বাদু হয়। কাঁচামরিচ আস্তে আস্তে করে রেখেছিলাম বেশ কয়েকটা, তো সেই কাঁচামরিচগুলো আমি এখন দিয়ে দিচ্ছি আর কি। কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। ধনিয়া পাতা এখন না, ধনিয়া পাতা একটু পরে দেবো আর কি। কাঁচামরিচগুলো দিয়ে একটু নাড়লাম হালকা। দেখেন তরকারির কালারটা কি সুন্দর দেখা যাচ্ছে আর কি, খুব সুন্দর কালার দেখা যাচ্ছে। আমি এটাকে আবার ঢেকে রাখবো। একটু পরে উঠে এলাম, দেখেন আবার দেখেন ক্যামেরা পুরো ধোয়াই হয়ে গেছে। এখন আমি হচ্ছে টমেটোগুলা রেখেছিলাম, কুচি করে রেখেছিলাম, টমেটো দিয়ে দেবো আর কি। আর ঝোল আপনি হচ্ছে যতটুকু রাখবেন, যতটুকু খাবেন ওইভাবে ঝোলটা রাখতে পারেন। টমেটো না সরি ধনিয়া পাতাটুকু সব দিয়ে দিচ্ছি আর কি। ধনিয়া পাতা দিলাম হচ্ছে তরকারি একটা ঘ্রাণ আসে, সুন্দর ঘ্রাণ আসে। দেশি ধনিয়া পাতা তো এটা আসলে শীতকালে অ্যাভেলেবেল পাওয়া যায়, দিয়ে দিলাম যাতে খুব সুন্দর একটা সেন্ট আসে, সেই জন্য দিয়ে দিলাম তরকারি থেকে। দেখেন সেই লাগতেছে তরকারিটাকে, ঢেকে রাখলাম, আবার একটু করে উঠালাম, দেখলাম কি অবস্থা, দেখেন সেই ধোয়া আসতেছে। তো খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি। আমি এখন হচ্ছে অফ করে দেব। আমার রান্না কমপ্লিট, কিছুক্ষণ পরে খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে। আমি ঢেকে রাখলাম। এই দেখেন রান্না চুলা বন্ধ করার পরে তারপরে পরবর্তী অংশটুকু আমি দেখাচ্ছি। দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে, তরকারির কালারটা কি সুন্দর আসছে, দেখছেন? নিশ্চয়ই আপনাদের সবার জিভে জল আসছে। দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে,
অনেক সুন্দর দেখা যাচ্ছে। আমি ঢেকে রাখলাম, এখন হচ্ছে খাওয়া দাওয়া শুরু করব। প্লেটে তরকারি নিয়ে নিলাম, এই আমার পছন্দের পাটা নিলাম, 2টা পেঁয়াজের টুকরা নিছি, আলু নিছি, মাংস নিলাম, এই মাংসটুকু নিলাম, একটা রানও নিয়েছি। সাথে সাথে খাওয়া দরকার।